নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি তেল ছাড়া চিকেন স্টু। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে খুবই অল্প পরিমাণে চিকেন ছোট করে কেটে নিয়েছি, 200 গ্রামের মতন। আর পেঁয়াজের খোলাগুলো এরমভাবে ছাড়িয়ে নিয়েছি গোটা একটা রসুন আর গোটা একটা পেঁয়াজ। আর নিয়েছি গাজর, আলু, পেঁপে আর বিনস। এইভাবে লম্বালম্বি করে প্রত্যেকটা সবজি আমি কেটে নিয়েছি আদা থেতো করা আর রসুন থেতো করা। কুকারে দেখুন কোনো তেলই দেইনি। এবার দিয়ে দেব সমস্ত সবজি। দিয়ে দিলাম আদা আর রসুন, দিয়ে ভালো করে সমস্ত সবজি কুকারে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব চিকেনের পিসগুলো। দেব সমস্ত পেঁয়াজ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 তেজপাতা। যে সকল বন্ধুরা ডায়েটিংয়ে আছেন তারা কিন্তু এই রেসিপিটা ডিনারের জন্য রাখতেই পারেন। তেল ছাড়া সুস্বাদু একটা ডিনার রেসিপি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, ভর্তি করে 2 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়েও আরও ভালো করে মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি তেল ছাড়া চিকেন স্টু। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে মিষ্টি একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখুন সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 1 বাটি জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো গোটা একটা রসুন আর পেঁয়াজ। এটা সম্পূর্ণ অপশনাল। আমার কাছে গোটা রসুন পেঁয়াজটা খেতে ভীষণই ভালো লাগে মাংসেরতে, তাই আমি রসুন পেঁয়াজটা দিলাম। এবার ঢাকনাটা আটকে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকের চিকেন স্টু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি 2-4 দানা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। যেই বন্ধুরা ডায়েটিংয়ে আছেন তারা চিনিটা ব্যবহার নাই করতে পারেন। আজকের রেসিপি তেল ছাড়া চিকেন স্টু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করেছি। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।